ওকে, তাহলে আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখানে একটা ডিজাইন করার জন্য যে হোম পেজের ভিতরে আপনি অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলা ব্লগ পেজগুলো আলাদা আলাদা ডিজাইন করবেন। তখন কি করবেন, আলাদা আলাদা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি চাচ্ছি যে কন্টাক্ট পেজটাকে ডিজাইন করার জন্য, তাহলে আমি কন্টাক্ট পেজের ভিতরে ক্লিক করব। তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, এই যে কন্টাক্ট পেজের ভিতরে। কিন্তু দেখেন কন্টাক্ট পেজের ভিতরে যদি যান, তখন দেখবেন এখানে ফুটারে এগুলা দেখা যায়। কারণ কি, কারণ আমি ফুটারে এগুলো অ্যাড করছি, এজন্য যে কোনো পেজের ভিতরে যাবেন, ওই পেজের ভিতরে গেলেই দেখবেন যে ফুটারে এগুলা শো করতেছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আপনারা ডিজাইন করবেন, এখানে এই যে কন্টাক্ট পেজের এখানে ডিজাইন করবেন। এখানে যদি আমি একটা সেকশন নেই, যেমন একটা টেক্সট লিখতে চাই, ঠিক আছে, তাহলে আপনি টেক্সট লিখতে পারবেন কন্টাক্ট, কন্টাক্ট আস লিখে এটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি। সেন্টার, স্টাইলটা চেঞ্জ করে দিই। তারপরে এখানে সাইজ দিয়ে দিই, সাইজটা একটু বাড়াই দিব আমি। কন্টাক্ট আসের ভিতরে কি থাকে, আমাদের কন্টাক্ট ইনফরমেশন থাকে। আপনার যত কন্টাক্ট ইনফরমেশন আছে এগুলো সবগুলো এনে দিবেন। ঠিক আছে, একটা একটা করে। তো আমি এখানে একটা অ্যালাইনমেন্ট নেই, সেকশন ব্লক নেই, নেওয়ার পরে এখানে একটা ইমেজ দিয়ে দিই। ইমেজ দেওয়ার পরে এখানে আপলোড ইমেজ দেবো। হ্যাঁ, আপলোড ইমেজ থেকে আমার নিজের ছবি দিয়ে দিই। এখানে আমার নিজের একটা ছবি দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তো কন্ট্যাক্ট আসটা তো এখানে লেখাই আছে, তো আমি এই বক্সটাকে কেটে দিই। কেটে দিয়ে এখানে লাগবো, এখানে লাগবো কি, যেমন ইমেল আমার, ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইমেল করতে পারে। ইমেল, যে কোনো একটা ইমেল দিবেন, ইমেল দিয়ে @gmail.com। ঠিক আছে। তারপরে এই বক্সটাকে আবার ডুপ্লিকেট করি আমি। আচ্ছা, এই লেখাগুলোকে আমি ছোট করে দিই, এটা বড় হয়ে গেছে বেশি। 18 সাইজ দিই। দেওয়ার পরে এটাকে আমি ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে নিচে আরেকটা হয়ে যাবে। এটা কই চলে আসছে, নিচে চলে আসছে। হ্যাঁ, টান দিয়ে ধরে এই যে এখানে এটা নিচে দিলে এখানে চলে আসবে। এখানে আসলে আমি এখানে দেবো আবার ফোন, ফোন দিলাম। যাই হোক, আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ভাইবার লিঙ্ক, ঠিক আছে, এগুলো আপনারা কি করবেন, অ্যাড করে দিবেন এখানে। কন্ট্যাক্ট পেজের ভিতরে তো আমাদের কন্ট্যাক্ট ডিটেলসই থাকবে, তাই না? তো এগুলা দিবেন, দেওয়ার পরে আপনি পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দেওয়ার পরে এখন ভিউ করেন। ভিউ করার পরে কন্ট্যাক্ট পেজের ভিতরে যদি যান, তাহলে দেখেন আমি যা অ্যাড করছি তা এখানে আছে। হোম পেজের ভিতরে যদি যাই, হোম পেজটা যেরকম ডিজাইন করছি ওই রকমই আছে। যদি আবার কন্ট্যাক্ট পেজের ভিতরে যাই, তাহলে কন্ট্যাক্ট পেজটা সেম ভাবে আছে। ওকে, দেখেন এখন আমি চাচ্ছি যে এই যে আমি যদি কন্ট্যাক্ট পেজের ভিতরে যাই, এখানে একটা ব্যানার শো করতেছে। হোম পেজে যে ব্যানারটা দিছিলাম, এটা কোথায় শো করতেছে, হোম পেজের যে ব্যানারটা আছে এইটা কন্টাক্ট আসার পেজের ভিতরেও শো করতেছে। এখন আমি চাচ্ছি যে এখানে এই হোম পেজের ব্যানারটা শো না করুক, এখানে কন্টাক্টের যে আলাদা মনে করেন যে ইমেজ আছে ওগুলা শো করুক। তাহলে সেটা কিভাবে করব, আমরা এই যে কন্টাক্ট পেজটা তো সিলেক্ট করছি, এখন আমরা কন্টাক্ট পেজটাকে এডিট করতেছি। আপনি এখানে এসে এই ইমেজ থেকে আপনি কন্টাক্টস নামের কোনো যদি ইমেজ পান তাহলে ওইটা দিয়ে দিবেন। এখানে গুগল ইমেজ থেকে এখানে লিখবেন কন্টাক্ট, কন্টাক্ট লিখে এন্টার করেন। এন্টার করলে যে দেখেন কন্টাক্ট রিলেটেড এই যে ইমেজগুলো এখানে আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ইউজ করি, আমি এটা ইউজ করলাম, ঠিক আছে। ইনসার্ট, ইনসার্ট করলে এটা কি চলে আসছে। এখন এই যে উপরে লেখাটা আছে না, এটার আমার প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিই। কারণ এখানে তো কন্টাক্ট লেখাই আছে, এখানে লেখা আছে না, এটার উপরে আর দরকার নেই। রিডেবিলিটিটা রিমুভ করে দেবো এখান থেকে, এটা ক্লোজ দিয়ে দেবো। দিলে রিমুভ হয়ে গেছে, বাট এটার শেপটাই এরকম, ইমেজটাই এরকম, তাই এরকমই দেখা যাচ্ছে, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আপনি চাইলে অন্য ইমেজ দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করে ইমেজ সিলেক্ট করে অন্য ইমেজ দিতে পারেন। ইমেজ, গুগল ইমেজ থেকে এখানে কন্টাক্ট আস, কন্টাক্ট আস সার্চ করলে কন্টাক্ট আস রিলেটেড কি হবে, ইমেজগুলো চলে আসবে। তো আমি এইটা ইউজ করি এবার, ইউজ করলাম, চলে আসছে এটা। হ্যাঁ, এভাবে আলাদা আলাদা যে কটা পেজ আপনারা কি করবেন, ডিজাইন করবেন, সবগুলার পেজের আলাদা আলাদা হেডার ইমেজ পরিবর্তন করে নেবেন।
তো এখানে দেখেন এখন আমি পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে যদি প্রিভিউ করি, এখন দেখেন কি হয়। এই হোম পেজের ভিতরে যদি যাই আমি, তাহলে দেখবো কি হোম পেজের হেডার ব্যানারটা এখানে দেখা যায়। আবার যদি কন্টাক্ট আসের ভিতরে যদি যাই, তাহলে কন্টাক্ট আসের ভিতরে যে ইমেজটা আমি সিলেক্ট করছি ওইটা কি এখানে দেখা যাইতেছে, কিন্তু এটা লোড নিতেছে না ঠিক মতন, এই জন্য এটা দেখা যায় না। ঠিক আছে, এই যে এটা লোড হইতেছে, এখনো সেভ হয় না। সেভ হইলে এটা চলে আসবে। যাই হোক, এখন আমি চাচ্ছি যে আমার ইউটিউব মার্কেটিং এর যে পেজটা আছে এটার ভিতরে আমি পোর্টফোলিও অ্যাড করবো, স্কিল অ্যাড করবো, আমি যে কাজগুলো করছি ওয়ার্ক স্যাম্পল গুলো এখানে কি অ্যাড করবো। তো আমি একটা এখানে ইউটিউব মার্কেটিং পেজটাকে সিলেক্ট করি। এখানে যাবে, দেখাইতেছি। এটা সেকশন নিছি, নিউ মেনু সেকশন, আর এগুলো হলো পেজ। এই যে এই পেজের ভিতরে ক্লিক করবেন, করার পর আমি কোন পেজটা এখন ডিজাইন করব, ইউটিউব মার্কেটিং। এই ইউটিউব মার্কেটিংটা ক্লিক করবেন। আর লোড দিতেছে না, এটা রিলোড দেই একটু। এখানে ক্লিক করলেই তো আসার কথা। এই যে ইউটিউব মার্কেটিংটা যদি সিলেক্ট করি, তাহলে ইউটিউব মার্কেটিং পেজের ভিতরে কি আমাকে নিয়ে আসছে। এখন চাইতেছি ইউটিউব মার্কেটিং পেজের ভিতরে আমার ইউটিউব মার্কেটিং রিলেটেড ব্যানার থাকবে। এখানে যদি হোম পেজের যে ব্যানারটা এটা দিয়ে দিই, হইলো হলো না। তাহলে এখান থেকে সেম ভাবে আমরা চেঞ্জ করব। ইমেজ, ইমেজ থেকে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ থেকে এখানে গুগল ইমেজ, গুগল ইমেজ থেকে এখান থেকে ইউটিউব, ইউটিউব, ইউটিউব মার্কেটিং, মার্কেটিং ব্যানার। এই যে ইউটিউব মার্কেটিং ব্যানার লেখা যদি সার্চ দেয়, তাহলে ইউটিউব মার্কেটিং রিলেটেড আমার ব্যানার আমি এখানে পেয়ে যাব। তো আমি এইটা চুজ করি, এটা চুজ করলাম, করার পর ইনসার্ট দিলাম। ইনসার্ট দিলে এখানে চলে আসছে। এখন এটা ফুলফিল যদি করি, আরো ফুলফিল, তাহলে এখান থেকে হেডার টাইপটা ওটার কভারই আছে। ঠিক আছে, আর তো বড় হবে না। ইউটিউব মার্কেটিং লেখাটা ডিলিট করে দিই আমি এখান থেকে। ঠিক আছে, দেওয়ার পরে ইউটিউব মার্কেটিং লাগবে কোথায়, এখানে নিচে ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এটাকে বড় করে দেব, সেন্টারে নিয়ে আসবো। লেখার স্টাইলটা আমি চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করে দেব। কালার কোথায়, এই কালার। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা ইউটিউব মার্কেটিং এ কি কি করি, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন এন্ড কি ইউটিউব ভিডিও এসইও, তাহলে দুইটা সেকশন এড করি আমি। সরি, এইটা না, দুইটা সেকশন আলাদা দিতে হবে। দুইটা সেকশন ব্লক কোনটা, এটা, এটা নিলাম। এইটা নেওয়ার পরে এটাকে এক্সেল এখানে আসার পরে একটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশন। আরেকটা হচ্ছে কি ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও। ওকে, তো আমার দুইটা হয়ে গেল। নিচের যে টেক্সট বক্সটা সেটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, বিস্তারিত লেখা দরকার নেই, আমরা এখানে ওয়ার্ক স্যাম্পল দিব। এখন একটা টেক্সট বক্স নিব, নেওয়ার পরে এখানে লিখবো যে আমাদের ওয়ার্ক স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল। এটাকে বড় করে দেব টেক্সটটাকে। সবার তো বুঝতে হবে, সময় বাঁচালে হবে, আপনি একলা বুঝলে হবে। ওয়ার্ক স্যাম্পল, এখন ওয়ার্ক স্যাম্পল কি দিব আমরা,
আমরা গুগলের ভিতরে আসবো। গুগলের ভিতরে আসলে এখানে লিখবো যে ইউটিউব ভিডিও এসইও এসইও স্কোর, স্কোর লিখবেন, ঠিক আছে? স্কোর লিখবেন VIDIQ, ভিডিও স্কোর যদি লেখেন তাহলে এখানে ইমেজের ভিতরে ক্লিক করবেন। ইমেজের ভিতরে ক্লিক করলে এই যে দেখেন এই যে ওয়ার্ক স্যাম্পলগুলো, ঠিক আছে? তো আমি এখান থেকে এই যে দেখেন এটা নেব, ঠিক আছে? এটা নেই, পূর্বে ছিল কত, বর্তমানে আছে কত, তো এটা আমি নিলাম, ইমেজ সেভ করলাম। এটা কোথায় সেভ করব, পিকচারের ভিতরে সেভ করি। তারপর হচ্ছে আরো কোথায় আর কি আছে, এই যে ট্যাগ র্যাঙ্কিং 100 স্কোর, সেভ ইমেজ, অ্যাড করব। যেগুলো ভালো ভালো আছে এই যে স্কোর দেখা যাইতেছে, স্কোর দেখাইতেছে বিডাই কিউর, এটা স্কোর না, এখানে দেখেন এরকম না, এগুলা ইমেজগুলা ডাউনলোড করে নেবেন। দিলেন, তো এগুলা আপনারা এখান থেকে একটা একটা করে অ্যাড করবেন। তো আমি এখান থেকে এই যে চারটা তিনটা সেকশন একটা ব্লক নিলাম, নেওয়ার পরে এগুলা ডিলিট করে দিই। এই বক্সগুলা, টেক্সট বক্সগুলাকে সিঙ্গেল করে সিঙ্গেল করে আমরা কি করব, ডিলিট করে দিব। ডিলিট, ডিলিট। এখন আমরা ওই জন্য যেগুলো ডাউনলোড করছি কি, অথবা আপনারা কি করবেন, ওই জন্য এসইও করবেন না, ভিডিও এসইও করবেন, পাশে কি হবে ওই রিপোর্টটা দেখাবেন না, ওগুলো আপনারা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে এখানে এনে দিতে পারেন, সমস্যা নেই। আপলোড, আপলোড থেকে এখানে কই পিকচার, পিকচার থেকে এটা নাকি এগুলো ডাউনলোড করছিলাম এইটা। এখন পুরোটা দেখা যায় না, আমি এটা কভারের ভিতরে ক্লিক করব তাহলে পুরোটা দেখা যাবে। হ্যাঁ, তারপর আরেকটা অ্যাড করব, আপলোড, এটা দেই, আনসাপোর্টেড ইমেজ, সাপোর্ট করবে না, তাহলে অন্যটা দেই, এটা দেই, ঠিক আছে? এটাকে কভার করে দেই, টান দিয়ে উঠে দিই। এভাবে আপনারা কি অ্যালাইনমেন্টটা সেন্টার এই সুন্দর করে এটার সাথে যাতে যে ম্যাচিং হয় এভাবে করে দিবেন, ঠিক আছে? অথবা দুইটা আলাদা সেকশন নেবেন, এখানে তো আমি তিনটা সেকশন নিছি না, দুইটা আলাদা নেবেন। আপনি এটা ডিলিট করে দেন একটা, এটাকে টান দিয়ে চাপ দিয়ে দিলে আরেকটু এখানে আনি, ঠিক আছে? এটাকে টান দিয়ে আরেকটু এদিকে আনি, এভাবে দুইটা করে নিতে পারবেন। এভাবে একটা একটা কি ওয়ার্ক স্যাম্পল অ্যাড করবেন। দেখেন এটা উপরে উঠে গেছে, আমি এটা টান দিয়ে এটা নিচে দিয়ে দেবো, ওয়ার্ক স্যাম্পল গুলো তাহলে এখানে দেখা যাবে। ওকে, এটা পাবলিশ দিয়ে দেন। কোন একটা ইমেজ সাপোর্ট করতেছে না। এখন আমার সাইটটা যদি আমি ভিজিট করি, হ্যাঁ, সব জায়গা সবকিছু দিই। এখান থেকে আপনি যদি এখন ইউটিউব মার্কেটিং পেজের ভিতরে যদি যান আমার, তাহলে দেখবেন যা যা অ্যাড করছি দেখেন সব এখানে চলে আসছে, আসছে? তাহলে আমরা এভাবে সুন্দর করে কি সবগুলা অ্যাড করব, সুন্দর করে অ্যালাইনমেন্ট ঠিক করে। তারপরে কি এখন ক্যানভা ডিজাইনের জন্য কি অ্যাড করবেন, এখন এর তো আরেকটা কোশ্চেন, তাই না? আপনারা কি করবেন, সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করবেন, 50-60টা ডিজাইন করবেন, ডিজাইন করে একটা একটা সিরিয়াল বাই সিরিয়াল এমনি বসাই দিবেন। ইনস্টাগ্রামের একটা পোস্ট ডিজাইন করবেন, তারপরে লিখে আপনার ফেসবুকের পোস্ট ডিজাইন করবেন, ব্যানার ডিজাইন করবেন, এগুলো সব কিছু আপনারা কি করবেন ওখানে দিয়ে দিবেন। তো আমরা ইউটিউব মার্কেটিং এর ভিতরে কয়টা নিছি এখানে সেকশন, দুইটা না, একটা দুইটা, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করি এবং কি ইউটিউব ভিডিও এসইও করি। কিন্তু ক্যানভা ডিজাইনের ভিতরে আমরা কি কি করি, ক্যানভা ডিজাইনের ভিতরে আমরা করি ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলো না, আর তারপর লোগো ডিজাইন, ফেভিকন ডিজাইন, আইকন ডিজাইন, এগুলো করেন না? তাহলে এরকমই ওই ক্যানভা ডিজাইনের ভিতরে যখন ডিজাইন করতে যাবেন তখন এটার ভিতরে আবার আলাদা সেকশন নিয়ে নেবেন, এভাবে দেখেন।
এটার ভিতরে কিভাবে নেবেন, যেমন আমি এখানে 3টা আর 2টা সেকশন নেই, ঠিক আছে। ইমেজ বক্সগুলো কাইটা দিই, ইমেজ বক্সগুলো তো প্রয়োজন নাই আমার। এখানে জাস্ট দেখাবো যে আমরা কি কাজ করি ক্যানভার ভিতরে, সেগুলা লিখবো জাস্ট। না, এটা সার্চ ইঞ্জিনে অ্যাড হবে না, এই জন্য আমরা ওই জন্য কপিরাইটের ওই যে ফ্রি ইমেজ ডাউনলোড করে ওই যে কোনো ইমেজ এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা আমরা গুগলে ইন্ডেক্স করতেছি না। তো এখানে লিখবেন হচ্ছে কি ক্যানভা ডিজাইন নাকি, একটা টেক্সট বক্স নেই, এটাকে উঠে উপরে দিয়ে দিই, আরে কই যায়, তারপরে এখানে লিখবো কি ক্যানভা ডিজাইন, ডিজাইন, ঠিক আছে। ক্যানভা ডিজাইনের ভিতরে আমরা কি কি করি, এটাকে সেন্টার করে দিব, লেখার স্টাইল চেঞ্জ করে দিব, তারপরে সাইজটা বড় করে দিব, সেন্টারে নিয়ে আসবো, ওকে। এখানে দেব কি ব্যানার ডিজাইন, এই যে ডাবল সেকশন দুইটা, তারপরে হচ্ছে কি ডিজাইন করেন আর বিজনেস কার্ড, বিজনেস কার্ড, তারপর হচ্ছে লোগো, তারপর লিগা সোশ্যাল মিডিয়া পোস্ট, পোস্ট, ঠিক আছে। এভাবে করে আপনারা কি করবেন, যেগুলো যেগুলো ডিজাইন করেন অ্যাড করবেন। তারপরে কি করবেন, একটা টেক্সট বক্স নেব, সেম ভাবে এটাকে নিচে নামিয়ে দিবেন, তারপরে এখানে লিখবেন কি ওয়ার্ক স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল, এটাকে বড় করে দিবেন, লেখার সাইজটাকে 18, সেন্টার। এখন আপনারা কি করবেন, ওই যে পোস্টার ব্যানার ট্যানার আছে ওগুলো আবার এই সেকশন নিয়ে কি করবেন এখানে দিবেন, একটা একটা করে। এখানে তো শুধু আমরা ওয়ার্ক স্যাম্পল দিব, ইমেজগুলো দিব, পিকচারগুলো দিব, তাহলে এখানে তো লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে লেখার বক্সগুলো কি ডিলেট। সেম ভাবে আপনার এখানে আপলোড দিয়ে পাবলিশ দিয়ে দিবেন, ঠিক আছে। হোম পেজের ভিতরে আমরা এর আগে একটা কি করছিলাম, ডিজাইন করছিলাম, একটা কোড ইউজ করছিলাম। কোডটা কিভাবে ইউজ করি আমরা, এই যে এখানে চাচ্ছি যে আমার এই যে হোম পেজের ভিতরে যখন কেউ ঢুকবে, যখনই লিঙ্কটা ভিজিট করবে তখন হোম পেজের ভিতরে আসবে না, আসলে এখানে একটা ডিজাইন দেখতে পাবেন। এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সবারই হোয়াটসঅ্যাপে, তারপরে এটা ইউজ করতে পারেন। এই কোড, এমবেড কোডের ভিতরে যায় এমবেড কোড, ঠিক আছে। এখান থেকে কোন কোডটা ছিল আমাদের, এই যে এই কোডটা, হ্যাঁ, এই কোডটা আমি ওই জন্য ব্লগ সাইটের ভিতরে দিয়ে দিব, ওখানে এমবেড, এমবেড কোড, কোড ফর পোর্টফোলিও, পোর্টফোলিও অর ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখানে আমি কোডটা দিয়ে দিই, আপনারা এখান থেকে কপি করে নিয়ে বসাই দিন। এখানে আপনারা এই যে ওয়েলকাম টু মাই ডিজিটাল মার্কেটিং হাউস, এটা আমি লিখছি না, আপনারা চেঞ্জ করে অন্য কিছু লিখে দিবেন, এখানে এডিট করে লিখে দিলেই হবে। জি, হ্যাঁ, হ্যাঁ, কাজ করবো না, কাজ পাবলিশ করার পরেই তো কাজ করবো। এখান থেকে পুরো লেখাটাকে কি পুরো কোডটাকে কপি করে নিন, কপি করার পরে এখানে একটা ইমেজ দিয়ে দিন।
এই যে এখন লিংকের ভিতরে আপনারা ওটা পেয়ে যাবেন। তো আমি কোডটা কপি করব, কপি করার পরে এখানে এসে কি করব, এই যে এমবেড কোড, এমবেড কোড কোড থেকে এমবেড কোডটা সিলেক্ট করব, এখানে এসে ওই কোডটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করব। মার্জিন প্যাডিং দরকার নাই, এটা চাপ দিয়ে ধরে উপরে দিকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে এটাকে আরেকটু বড় করে দিব একবার এই পর্যন্ত। এখন এটা চাপ দিয়ে ধরে উপরের দিকে উঠিয়ে দিব। কোথায় রাখতে চাচ্ছি, এই যে ডিজাইনের এই যে ব্যানারের নিচে এখানে, ঠিক আছে। তারপরে পাবলিশ দিয়ে দেব। এখন যদি আমি ভিউ করি তাহলে এখানে ক্লিক করলে এটা ভিউ দেখা যাবে। এখন এই যে হোমের আগে যে লিঙ্কটা আছে, আপনারা যদি কেউ যদি দেন এই লিঙ্কটা যদি শেয়ার করেন, তাহলে হোমের আগে যে যে লিঙ্কটা আছে এটুকু আপনারা সব জায়গায় কি শেয়ার করবেন। অথবা আপনারা এখান থেকে লিঙ্ক দিতে পারেন, যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই হোমের আগে যে লিঙ্কটুকু আছে এটুকু কপি করে নিয়ে সব জায়গায় দিতে পারবেন। যখনই ওয়ার্ক স্যাম্পল কেউ চাইবে আপনার কাছে কিংবা পোর্টফোলিও চাইবেন, তখনই এটা লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে দিলে হবে। এই যে পাবলিশ করি, কোনটা? হ্যাঁ, এই যে আপনি যদি এখানে কোনো একটা কিছু এডিট করেন, তারপরে ভিউটা উঠবে, যেমন আমি এখানে একটা ডট দিলাম, ডট দিলে তারপরে এখানে পাবলিশ হবে। এটা হলো ড্রাফটস আর এটা লিখে কারেন্ট পাবলিশড। এখান থেকে পাবলিশে আবার ক্লিক করবেন, করার পরে যে ভিউতে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি ভিউ করতে পারবেন। হ্যাঁ, এই যে এর লেগে কোড তো মনে করেন একটা ডট যদি মনে করেন ভুল হয়, ওখানে তো ঝামেলা হয়ে যাবে। এই যে স্ক্রল চলে আসছে, এখানে স্ক্রল বার চলে আসছে, বুঝছি আমি। হ্যাঁ, চাইবে না, এটা এমবেড কোড, এটা এইচটিএমএল কোড না, এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিয়ে আমরা, ঠিক আছে। হুম, আচ্ছা, এটা সিম্পল সিম্পল ইউজ করেন এমবেড কোডটা, ঠিক আছে। তো আপনার এমবেড কোডটা কোথায় পাবেন, এই যে এখানে আসলে ভিজিট করলে হবে। সাইটটা পিন করা আছে না, এই যে এই যে এটার ভিতরে ক্লিক করবেন, করলেই এখানে এই যে কোডটা আছে, এই যে এখান থেকে আই ফ্রেম, এই যে আই ফ্রেম, এই যে আই ফ্রেম থেকে ওপেনিং ট্যাগ থেকে এই পর্যন্ত এটুকু কপি করে তারপরে ইউজ করবেন। কপি, হ্যাঁ, ওইটা কপিরাইট, হ্যাঁ হ্যাঁ, ওইটা এই কপিরাইট সেকশন অ্যাড করবেন এখানে, করতে পারেন। এই যে ই করবেন, এখান থেকে ইমেজ দিয়ে দেবেন কপিরাইট বাই কিংবা ডিজাইন বাই, ডিজাইন বাই এমডি, ইয়েস, ঠিক আছে, এটা দিলেন। তারপর হচ্ছে এখানে স্পেস দিয়ে একবারে দূরত্ব সরাই এখানে নিয়ে আসবেন, সরি দূরত্ব না, তো এটা এখান থেকে চাপ দিয়ে দিলে এই যে এখানে টান দিয়ে একটু সাইডে নিয়ে আসবো। এখন আমি আরেকটা টেক্সট বক্সে আরেকটা নিলাম, এখানে এটাকে ছোট করব, ছোট করে এটাকে চাপ দিয়ে দিলে টান দিয়ে যে এখানে উপরে উঠে যাবে, যেখানে আসছে। হ্যাঁ, এখানে আসার পরে এখানে সিলেক্ট, সিলেক্ট থেকে গুগল ইমেজ, ওয়েবসাইট, কপি, কপিরাইট আইকন, এই যে চলে আসছে, এই যে এটা। ওরে বাবুরে, এত কিছু দরকার নেই, এটা সিম্পলি এখান থেকে আইনা বসায় দাও, এখান থেকে এখানে বসায় দাও। তবে এটা ছোট না, এটা সাইজ বড় তো, এটা দিলে এখানে ভালো দেখা যাবে না, এটা দেওয়া দরকার নেই, ঠিক আছে। শুধু এই যে ডিজাইন বাই এটুক থাকবে, এই যে এটা চাইলে আপনি উঠিয়ে দিতে পারেন উপরে, এখানে থাকুক এটা, ঠিক আছে। এটাকে সেন্টার করে নিয়ে আসেন,
দেওয়ার পরে পাবলিশ। আমি আছি, তারপরে ভিডিও আছে, কত কিছু চান আর বলেন। হোমে, এই যে হোমে, ওই এমডি রিয়াজ আমার সম্পর্কে অল্প একটু লিখছি এখানে। ইউটিউব মার্কেটিং, ক্যানভা ডিজাইন, তারপরে লিখে এসইও, তিনটা দিছি। আরো যখন আমরা আবার এটা তো আবার পুনরায় এডিট করা যাবে গুগল সাইটের ভিতরে গেলে। হ্যাঁ, তো আমরা যখন আরো স্কিল শিখবো না, ওগুলো একটা একটা করে সিরিয়াল এখানে নিচে অ্যাড হতে থাকবে।